নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে আজ আমরা শুনব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি সুন্দর গল্প। আজকের গল্প অদৃশ্য হাত। রাজহাটি গ্রামের শেষ প্রান্তে একটি ছিটে বেড়ার ঘরে এক বুড়ি থাকত। বুড়ির কেউ কোথাও ছিল না। সারাদিন গ্রামে গ্রামে ভিক্ষে করে সন্ধ্যের পর ঘরে ফিরত। আজ থেকে 40-50 বছরের আগের কথা। তখন গ্রামগুলোর যে কী চেহারা ছিল তা আশা করি কাউকে বুঝিয়ে বলতে হবে না। গ্রাম তখন গ্রামেই ছিল। গ্রামের বাইরে মাঠ ছিল, বন ছিল, জঙ্গল ছিল, দুর্ভেদ্য অরণ্য ছিল। এই ছিল তখনকার প্রকৃতি। সে যাই হোক, বুড়ির ঘরের কাছে মস্ত একটা বট গাছ ছিল, আর সেই বট গাছের ছায়ার নিচে ছিল বুড়ির কুঁড়ে ঘর। খুবই দুঃখের দিন কাটত তার। ভোরবেলা উঠে মাঠে গোবর কুড়োতো, কাঠ কুড়োতো, তারপর দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ভিক্ষে বেরোতো। ভিক্ষে করতে বেরিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে সে যা জোগাড় করত তাই খেত। আর সারাদিনের ভিক্ষার সামগ্রী যা জুটত, রাতে ঘরে ফিরে সেগুলো কাঠকুটো জেলে ফুটিয়ে খেত। চাল, ডাল, আলু, বেগুন সব একসঙ্গে খিচুড়ির মতো করে রেঁধে পেট ভরে খেয়ে মাটির দাওয়ায় শুয়ে ঘুমোতো বুড়ি। হঠাৎ একদিন বুড়ির মনে হলো যে সে যাই কিছু খায়, পেট আর তার ভরে না। খেয়ে দিয়ে শুয়ে এক ঘুম দেওয়ার পরই খিদেই চঞ্চন করে ওঠে পেটের ভেতরটা। এই না দেখে বুড়ি ক্রমশ তার খাওয়া বাড়িয়ে যেতে লাগলো। কিন্তু আশ্চর্য, সে যত খেতে লাগলো ততই তার খিদে বাড়তে লাগলো। ক্রমে ভাতের হাঁড়ির চেহারাও বদল হতে লাগলো। কিন্তু তাতে কোনো সুরাহা হলো না। 4 জনের রান্না একসঙ্গে রেঁধে খেয়েও তার পেট ভরল না। তাই মনের দুঃখে একদিন গ্রামের 2-4 জন লোকের কাছে কথাটা বলেই ফেলল। সবাই শুনে অবাক হয়ে বলল, বলো কি, 4 জনের রান্না একজনে খেয়েও পেট ভরাতে পারো না? তার ওপর তোমার মতো বুড়ি মানুষ? এ হতে পারে না। নিরাপদ মাস্টার এই গ্রামের পাঠশালার গুরুমশাই ছিলেন। বললেন, বেশ, দেখব বুড়ি তুমি কত বড় খাইয়ে। আজ তুমি ভিক্ষে বেরিও না, আমার ঘরে এসো, আজ তোমার নেমন্তন্ন। দেখব তুমি কত খাও। বুড়ির তো আনন্দ আর ধরে না। সে রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো। কিন্তু কি আশ্চর্য, 4 জন কেন, একজন মানুষের খাবারও সে খেতে পারল না। সামান্য 2-4 গ্রাস মুখে দিয়েই সে আর খেতে পারল না। ওতেই তার পেট ভরে গেল। নিরাপদ মাস্টার বললেন, আসলে কি জানো, তোমার এবার মতিভ্রম হয়েছে। বয়স কত হলো তা ধরে নাও না, 3-20, 10। তাহলে এমন আর কি 70 বছর? চোখে দেখতে পাও? একেবারে কানা নই, তবে কখনো ঠাওর হয়, কখনো হয় না। কিন্তু বাবা, বিশ্বাস করো, আমার কিচ্ছু হয়নি। ঘরে আমার খেয়ে পেট ভরে না। ভরবে ভরবে। আসলে তুমি বুড়ি মানুষ, নিজের ঘরে থাকো, চাল ডাল ঠিকমতো নাও না। সে কি বাবা, আমার সারাদিনের ভিক্ষের চাল সে বড় কম নয়। এত বড় একটা হাঁড়িতে করে সব রেঁধে খেয়ে আমি পেট ভরাতে পারি না। কিন্তু এই যে আমার এখানে তুমি সামান্য কিছু চালের ভাতও খেতে পারলে না। বুড়ি আর কি করে, ঘরে ফিরে এসে মাটির দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে নানা রকম চিন্তাভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ল।
পরদিন সকালে আবার মাঠে গিয়ে গোবর কুড়িয়ে দুমুঠো শুকনো মুড়ি চিবিয়ে ভিক্ষের জন্য বেরোলো। সারাদিন ভিক্ষে করে দিনের শেষে ঘরে ফিরে ভিক্ষের সমস্ত চাল, ডাল, আলু, বেগুন একসঙ্গে বড় হাঁড়িতে ফুটিয়ে সে খেতে বসলো। কিন্তু কি আশ্চর্য, দু এক গ্রাস মুখে দিতে না দিতেই খাবারও ফুরিয়ে গেল, পেটও ভরল না তার। আর যা ঘটল তা ভারী মজার। বুড়ি যখন খাচ্ছিল আর মনে মনে কাঁদছিল, তখন তার মনে হলো একটা অদৃশ্য হাত যেন তার পাত থেকে মুঠো মুঠো করে খাবারগুলো তুলে খেয়ে নিচ্ছে। বুড়ি যতবার হাতটা ঠেলে দিতে লাগলো, হাতটা ততবারই তার পাত থেকে খাবার তুলে নিয়ে যেতে লাগলো। বুড়ি বুঝতেও পারল না কেন এমন হলো, আর কেই বা তার সব কিছু খেলো। এই কথাটা বুড়ি পরদিন গিয়ে বলল নিরাপদ মাস্টারকে। নিরাপদ মাস্টার বললেন, বলো কি, একটা হাত তোমার পাত থেকে খাবার তুলে নিয়ে খেতে লাগলো, আর তুমি বসে বসে তাই দেখলে? কি করব বাবা? তা সে কে? চিনতে পারলে তাকে? কি করে চিনব? অন্ধকারে কি কিছু দেখা যায়? আমার ঘরে লম্ফ পিদিম কিছুই নেই। বুঝেছি, এ নিশ্চয়ই কোনো চোর ছ্যাচরের কাজ। তা যদি হয় বাবা, তাহলে তো তার আসা যাওয়া বা মুখ নেড়ে খাবার শব্দ শুনতে পেতুম, কিন্তু একটা হাত ছাড়া আর কিছুই তো টের পেলুম না অন্ধকারে। হাতটাকে যত ঠেলে দিই সেটা ততই এগিয়ে আসে। নিরাপদ মাস্টার বললেন, দেখো বুড়ি, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সত্যিই কেউ খেয়ে নিচ্ছে। কোনো চোর নয় তো হনুমানে। তোমার বাড়ির পাশেই যে বটগাছ আছে, সে বটগাছে নিশ্চয়ই একদল হনুমান আছে। এ তাদেরই কাজ। না বাবা, হনুমান নয়। ও গাছে বাদর হনুমান মাঝে মধ্যে আসে বটে, তবে সন্ধে হলেই দিঘির পাড়ে চলে যায়, এখানে তারা থাকে না। তাছাড়া আমি নিজের হাত দিয়ে ঠেলে দেখেছি ও মানুষের হাত। বেশ, তবে তুমি এক কাজ করো, আমার চিমনিটা নিয়ে যাও, ওটা জেলে রেখে আজ রাতে খেতে বসো। দেখো দেখি সে কিভাবে আসে। বুড়ি তাই করল। নিরাপদ মাস্টারের কথা মতো সে লণ্ঠনটা জেলেই খেতে বসল। কিন্তু কোথায়? কেউ তো এলো না। কোনো মানুষ বা বাদর হনুমান এসব কিছুই এলো না। এমনকি একটা কুকুরকেও আসতে দেখা গেল না। আর বুড়ি যে রান্না করেছিল তার প্রায় সবই ফেলা গেল। এরপর থেকে বুড়ি রোজই কম করে রাঁধতে শুরু করলো, আর আলো জ্বেলে রাখতে থাকলো। ফলে কাউকে সে আসতে দেখল না। তবে মুশকিল হলো এই, যেদিন আলো জ্বেলে খেতে বসে সেদিন কিছুই হতো না। বুড়ি তাই নিরাপদ মাস্টারের কথা মতো রোজই আলো জ্বেলে খেতে লাগলো। এভাবে প্রায় দিন 10 কাটার পর একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। এক গভীর রাতে সবাই শুনতে পেল একটা করুণ কান্নার সুর। কে যেন ইনিয়ে বিনিয়ে গ্রামের পথে ঘাটে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে। গ্রামের লোকেরা সবাই তখন সচকিত হয়ে উঠল। এক জ্যোৎস্না রাতে নিরাপদ মাস্টার নিজেই দেখলেন দৃশ্যটা। রাত তখন 1টা। কি একটা কাজে বাইরে বেরিয়েছিলেন। এমন সময় দেখতে পেলেন একটা প্রকাণ্ড সাইজের কুলোর ওপর কালো বিচ্ছিরি চেহারার মানবাকৃতি কি যেন একটা বসে আছে। চেহারার তুলনায় হাত দুটো তার বিশাল। কুলোটা বাতাসে ভেসে ভেসে গ্রামের পথ পরিক্রমা করছে, আর সেই অদ্ভুত তার দুটো হাত দুলিয়ে কখনো নৌকো বাওয়ার মতো করে
কখন বা কপাল চাপড়ে সুর করে কেঁদে কেঁদে বলছে, বুড়িকে এমন বুদ্ধি কে দিলি রে, খিদে আমি মরে গেলুম, তার সর্বনাশ হোক। এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টার নয়, এই গ্রামের আর অনেকেই প্রত্যক্ষ করল। নিরাপদ মাস্টারের বউ অনেক করে ওঝা বুদ্ধি করতে লাগলেন, যাতে তাদের সংসারে কোনো অমঙ্গল না হয়, কিন্তু কিছুতেই কিছু হলো না। তাই দেখে অনেকেই অবশ্য বলল, ওর কথায় কান দিও না, আসলে ওটা একটা উজবুক, তাই ওসব বলে বেড়াচ্ছে, যা ইচ্ছে বলুক। এইভাবে আরও 2-3 মাস কেটে যাওয়ার পর এক ঝড় জলের রাতে বটগাছের একটি ডাল ভেঙে পড়ল বুড়ির কুঁড়ে ঘরের ওপর। এমনকি তার কান্নাকাটি সব কিছুই থেমে গেল চিরতরে। তবে সেই ঘটনার পর থেকে রাজহাটি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যের পর আলো না জ্বেলে কখনো খেতে বসেনি কেউ। তো বন্ধুরা, এই ছিল ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি সুন্দর গল্প। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।